Hello everyone, Assalamu alaikum. Welcome back to my page Atik Muskan blog and my new blog. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজ বিকেলে আমরা একটু আমার শ্বশুরের ধান ক্ষেত মাঠগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি, আপনাদের ভাইয়া, আমার শাশুড়ি সবাই বিকেলবেলা বের হয়েছিলাম। এখানে অনেক সুন্দর একটি ফুল গাছ ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। ফুলগুলোর নাম আমি জানি না, আপনাদের ভাইয়া আমাকে ছিঁড়ে দিচ্ছিল। এত সুন্দর ওয়েদার ছিল আর জায়গাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ। গ্রাম মানে আসলেই শান্তির একটি জায়গা। চারিপাশটা সবুজ আর সবুজ, সাথে পাখির কিচিরমিচির ডাক, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল এখানে এসে। আলহামদুলিল্লাহ আজ অনেক বেশি গরম ছিল, কিন্তু ধান ক্ষেত মাঠগুলোতে এসে অনেক সুন্দর মিষ্টি বাতাস। আমি ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছিলাম, ধানের শীষগুলো আমি আলতো হাতে ছুঁয়ে দিচ্ছিলাম। গ্রামের এই প্রকৃতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি কখনোই এভাবে কোনোদিন ধান খেতে আসি নাই, এই প্রথমবার আমার শ্বশুর বাড়ি গ্রামে হওয়ার কারণে আসার সুযোগ হলো। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগছে। এরকম প্রকৃতিতে আমি বারবার আসতে চাই। শহরের চাকচিক্য, অট্টালিকা, ধুলাবালি, যানজট শহর থেকেই গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ অক্সিজেনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সত্যি ঢুকে দেবো, কিন্তু এখনো কিছুই হয়নি। নিষেধ করলাম তোমাকে, এদিক যাও। মনে করো এখন পুকুরে অনেক পানি আছে, তুমি পুকুরে নামছো গরমের জন্য। গোসল দেওয়ার জন্য নামছি, নেমে দেখি পানি নেই। না, যেতে যেতে আমি একটি পিচ্চিকে দেখি, সে পুকুর পাড়ে বিকেলবেলায় বসে খুব সুন্দর করে পুতুল পুতুল খেলছিল। তো এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমারও সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়ে গেল। অনেক মিস করি সেই দিনগুলো। আমিও এমন করেই ছোটবেলায় পুতুল পুতুল খেলনা বাটি খেলতাম। হাই, কি সুন্দরী ননদ। আর এটা আমার সুন্দরী ভাই বউ, ছোট ভাইয়ের বউ। তো আমরা আমাদের ঘোরা শেষ করে বাসায় ফিরে দেখি ননদগুলোর সাথে দেখা হয়ে গেল। তো তারা বলছিল, তোমরা কেন একা একা ঘুরতে গিয়েছিলে আমাদেরকে ছাড়াই? আমাদেরকে নিয়ে চলো তোমরা যেখানে ঘুরতে গিয়েছিলে। তো আমরা সবাই মিলে আবার অনেক মজা গল্প করতে করতে ঘুরতে যাচ্ছিলাম। অনেকদিন পর সবাই একসঙ্গে অনেক মজা করেছি, সবাইকে অনেক মিস করব। বিশাল পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে আপনাদের ভাইয়া অনেকগুলো ঝিনুক কুড়িয়ে পেল। তো সে এটা নিয়ে একটু গবেষণা করছিল যে পাইলেও পাইতে পারি অমূল্য রতন। তো তার কপাল অনেক খারাপ, ঝিনুকের মধ্যে কোনো অমূল্য রতন কিছুই ছিল না, কাদা ছাড়া। এখানে আবার দেখি দুইটা ছাগল বাঁধা ছিল, তো তাদের আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছিলাম। আমার হাত দিয়ে পাতা ছিঁড়লে তারা খাচ্ছে, কিন্তু একই পাতা সামনে এত গাছ লতা পাতা আছে, তাও তারা সেগুলো খাচ্ছে না। আমরা সবাই মিলে অনেক মজা করলাম, গল্প করলাম, ঘুরলাম। আমাদের বিকেলটা অনেক সুন্দর ছিল। তো আমরা সন্ধ্যা হয়ে আসছিল জন্য বাসায় ফিরে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আমাদের নতুন ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।